দুদিন চিৎকার হবে, 4 দিন মিছিল বেরোবে, কলরব হবে, কিন্তু একটা সময়ের পর যে যার মতো ব্যস্ত হয়ে যাবে। কিন্তু যার গেছে তার যন্ত্রণাটা সেই বোঝে। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করব এই ভিডিওতে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার একান্তই প্রাণের শহর থেকে আমি রাজিয়া, আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে দেশ বিদেশ ছোট বড় সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। আর আশা রাখছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমার এই কথাগুলো শুনতে আমার অনেক বন্ধুদের কিন্তু অনেক ভালো লাগে, আবার অনেকেই কিন্তু আমার এই কথাগুলো ভীষণ মিসও করে। গুড মর্নিং, সকালবেলায় তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ সকালটা তোমাদের সাথে নিয়েই শুরু করলাম। বেশ কিছু ফল কাটা আছে, সেগুলোকে আমি একটু বসে বসে খাচ্ছিলাম। সামনেই আমার একটা অপারেশন আছে, তো কিছু ফল খাচ্ছিলাম। বিশেষত আমার কিন্তু ফল খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, ফল খাচ্ছিলাম আর আমি ওদিকে কি যেন একটা আকাশ পাতাল কিছু একটা ভাবছিলাম। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, যা আমার মনের ভিতর চলছে সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। চলো, দেখতে পাচ্ছ সকাল সকাল ঘরটাও ঝাড় দিতে কিন্তু চলে এসেছি আমি। আর যেটা তোমাদের সাথে আজকে আমি আমার যেটা মনে মনে চলছিল সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার কথাগুলো কিন্তু সবাই একটু মন দিয়ে শুনবে, আর আশা রাখছি তোমরা সবাই আমার পাশে থাকবে, আর আমিও তোমাদের অবশ্যই পাশে থাকবো। চলো, যেটা বলছিলাম সেটা বলি তোমাদের। 2 দিন চিৎকার হবে আর 4 দিন মিছিল বেরোবে আমাদের ওই দিদিভাই, ডক্টর দিদিভাইকে নিয়ে। কলরব হবে, কিন্তু একটা সময়ের পর কিন্তু সবাই সবার কাজে কিন্তু ব্যস্ত হয়ে যাবে। কিন্তু যে মায়ের গেছে তার যন্ত্রণাটা যে কতটা সেই বোঝে, যার যায় কিন্তু সেই বোঝে, আর কেউ কিন্তু বোঝে না। আমরা হয়তো সবাই সঠিক বিচারের আশায় বসে আছি, কিন্তু সেই মার ভাবতো কি হচ্ছে ভিতরটা যন্ত্রণায় ফালাফালা হয়ে যাচ্ছে। কোথায় সেফ বলো তো? না স্কুলে, না কলেজে, না অফিসে, না হসপিটালে। তাহলে মেয়েরা কোথায় সেফ? কোথাও সেফ নয়। কত বিচার যাবে, কত বিচার আসবে, কিন্তু আমাদের মতো মেয়েদের স্বাধীনতা কোথাও থাকবে না। এই সমাজ কোনোদিন বদলাবে না। যে মেয়েদের মাতৃরূপ ধারণ করা হয় সেই মেয়েদেরকেই যে পাপীরা এরকম নরকে পরিণত করো, তাদেরকে কিন্তু সঠিক বিচার দেওয়া উচিত। অবশ্যই সবাই আমরা সঠিক বিচারের আশায় আছি, কিন্তু সেটা যে কবে হবে সেটা কেউ জানে না। ওই যে বললাম, কত বিচার যাবে, কত বিচার আসবে, তাও কিন্তু এই সমাজ বদলাবে না। এই সমাজটা নরকে পরিণত হয়ে গেছে। মেয়েরা অ্যাকচুয়ালি স্বাধীনতা কোথাও পাবে না। কোনো জায়গাতেই মেয়েদেরকে তুচ্ছ বলে মনে করা হয়। এটা কেন মনে করা হবে বলো তো? যে সমাজে ছেলে মেয়েরা সমান দক্ষতা হিসাবে কাজ করে, সেই সমাজেই কেন এটা মেয়েদেরকেই ভোগ করতে হবে? কেন মেয়েদেরকে এরকম নজরে দেখা হবে? তাহলে কি সমাজটা এখনো পিছিয়ে আছে? যে আগের সমাজ দিন বদলেছে, সময় বদলেছে, সমাজ কিন্তু বদলায়নি। এখনকার মেয়েরা ছেলেদের মতো সমান দক্ষতা কিন্তু কাজ করে, কিন্তু সমাজটা তো বদলায়নি, তার জন্য কিন্তু এই পরিণত। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম তিলোত্তমাকে নিয়ে। যাই হোক, আমার মনের কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পরও। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন রোজকার কিন্তু ভিডিও আনতে পারছি না, কারণ রোজকার না ভিডিও শ্যুট করা আর হচ্ছে না। ওই জন্য তোমাদের সাথে আর আমি পাচ্ছিও না দেখাতে কিছু। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সকালবেলা কাজ করে সমস্ত ঘরটাকে ক্লিন করে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। কারণ প্রতিটা দিন না আমার ছেলেটা এত বদমাইশি করে আর এত
জ্বালাতন করে আর সব কিছু ওলট পালট করে দেয়। যার ছোট বেবি আছে সেই বোঝে যে কতটা দুরন্ত হয় বেবিরা, আর সমস্ত জিনিস ওরা একাই ওলট পালট করে দিতে থাকে। তাই ভাবলাম সকালবেলায় ঘরটাকেই আগে ক্লিন করি, আর ক্লিন করে সমস্ত জিনিস সমস্ত জায়গায় রেখে দিই সমানভাবে। তাই তোমাদের সাথে ভাবলাম এটাই আগে থেকে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্তটা করে নিয়েছি ক্লিন, পুরো ঘরটাকে কিন্তু ক্লিন করে নিয়েছি। আর সব থেকে বড় কথা কি বলো তো, ঘরটা এলোমেলো থাকলে না একদমই ভালো লাগে না, আমার তো একটুও ভালো লাগে না। তাই যতটা পারি চেষ্টা করি। আমার তো দুবেলা গোছাতে হয়, সন্ধ্যাবেলাও গোছাতে হয় আবার সকালবেলাও গোছাতে হয়, কারণ দুবেলায় যেহেতু বাচ্চাটা থাকে আর ঘুমাতে থাকে, ওর বিছানা করতে হয়, আর এসিটা চলে বলে না ওকে কম্বলটা গায়ে দিতে হয়, ওই জন্য কিন্তু বিছানাটা এলোমেলো হয়ে যায়। তাই প্রতিদিনই আমাকে দুবেলায় গোছাতে হয়। সন্ধ্যাবেলায় এদিকে আমি কিছু জামা কাপড় গোছাচ্ছিলাম, জানো তো, কিছুটা জামা কাপড় ছিল, ভাবলাম গুছিয়ে নিই। আর দুপুরবেলায় না তোমাদের সাথে মেনুগুলো আমি শেয়ার করতে পারিনি, সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব যে দুপুরবেলা আজকে মেনুতে কী ছিল। আজকে না বেশি কিছু আর হয়নি, কারণ আমার শরীরটা না ভীষণ খারাপ হয়ে গেছিলো, আমার পেটে না ভীষণ ব্যথা করছিল, ওই জন্য না আজকে আর বেশি কিছু রান্না করতে পারিনি। ওষুধ খেয়ে যতটা পেরেছি ততটা করেছি, ওই জন্য আজকে আর বেশি, আমার শাশুড়ি বলল যে না আজকে আর বেশি কিছু করতে হবে না, আর আমার শ্বশুরও ছিল না, ওই জন্য আমাদের বেশি কিছু আর লাগেনি। কারণ আমার দেওরও চলে গেছিলো ওর শ্বশুর বাড়ি, আর এদিকে আমার শ্বশুরও ছিল না, আমরাই কজন বাড়িতে ছিলাম, এই জন্য আর বেশি কিছু রান্না করতে হয়নি, ওই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ারও করতে পারিনি। আর রান্না বান্নার সময় না আমার এত পেটে যন্ত্রণা শুরু হয়েছিল যে তোমাদেরকে রান্না বান্নাগুলো শ্যুট করে দেখাবো সেটা না তোমাদের সাথে আর করতে পারিনি, তার জন্য কিন্তু আগে থেকেই আমি সরি চেয়ে নিলাম। হ্যাঁ, কিছু মনে করো না বন্ধুরা। আর একটা কথা বলবো, দেখো যারা আমার সাথে আছো, আর দেখো এদিকে আমি তোমার মেনুটা বলে দিই। আজকে ছিল চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না, আর ওদিকে ডাল রান্না ছিল, আর এদিকে মাছ ভাজা ছিল, আর ওদিকে মাছের আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ছিল, এটাই মেনু ছিল। আর এদিকে দেখো সমস্তটা করে কিন্তু আমি এদিকে এই যে গ্যাসটা পরিষ্কার করতে চলে এসেছি, কারণ দুপুরবেলাটা না পরিষ্কার করা হয়নি। সেই টাইমে আমি বললাম যে আমার পেটে ভীষণ ব্যথা করছিল, তাই এখন রুটি করে সন্ধ্যাবেলা রুটিটা করে আমি একেবারে পরিষ্কার করব। রুটিটাও আর শেয়ার করিনি, কারণ রোজকার রুটি দেখতে কার না ভালো লাগে বলো। এর আগে অনেকবার আমি শেয়ার করেছি সন্ধ্যাবেলা রুটিনটা, তাই আজকে আর করিনি। দেখো সবে সবে রুটি করেছি বলে ওই যে তাওয়াটা ওখানেই রেখে দিয়েছি। আর এই যে নতুন গ্যাসটা না, আগের যে পুরনো গ্যাসটা ছিল ওর নিচে কিন্তু আমার মানে রাখা যেত রুটি করার তাওয়াটা, কিন্তু এখন যে এই নতুন গ্যাসটা এর নিচে না তাওয়াটা রাখা যায় না, ওই জন্য ওইখানটাতে আমি রেখে দিয়েছি। আর এই যে গ্যাসটাকে মুছে নেবো সারাদিনের মধ্যে না, একবারও যদি তুমি গ্যাসটা না পরিষ্কার করো না বহুত মানে কেমন একটা দেখতে লাগে, ওই জন্য আমি চেষ্টা করি কি যে কোনো একটা টাইমে আমি গ্যাসটাকে পরিষ্কার করার চেষ্টা করি। অবশ্যই রান্না করার পরে করলে তো অবশ্যই ভালো, তো আজকে আমার আর হয়ে ওঠেনি, পেটটা ভীষণ ব্যথা করছিল, আর এদিকে আমার ছেলের খাওয়ারও টাইম হয়ে গেছিলো, ওর বাবাও চলে এসেছিলো, ওই জন্য আমি আর পারিনি। যাই হোক বন্ধুরা, যারা আমার সাথে আছো পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধুরা ভিজিট করছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং আমার এই ছোট্ট পরিবারে তুমিও একটা ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে কিন্তু অবশ্যই থেকে যেতে পারো আমার পাশে। তোমাদের মতো বন্ধুর কিন্তু আমার অনেক প্রয়োজন। দেখতেই পাচ্ছ গ্যাসটা কেমন পরিপাটি করে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। তোমরাও এইভাবে করার চেষ্টা করবে, আই হোপ তোমরাও করো, প্রত্যেকটা গৃহিণীরাই এটা করে। যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম, আবার একটা নতুন দিনে নতুন সকালে দেখা হচ্ছে, টাটা।